এখন ঘড়িতে বেজে গেছে 4:35 আর এত ভোরবেলা আমরা রেডি হয়ে কোথায় বেরোচ্ছি এটাই জানতে চাইছো, তাই তো? তার জন্য আমাদের সাথে থেকো। তো কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভোরের বেলা পাখির ডাক একটা আলাদাই অনুভূতি, শান্ত পরিবেশ, তাই না? এখনো কেউ ওঠেনি, আমরা দুজন মিলে উঠে গেছি আর রেডি হয়ে গেছি। আর ওদিকে মাকে ডেকে বললাম যে জয়ের কাছে থাকো আর আমরা চলে যাচ্ছি, একটু দরজাটা দিয়ে দাও। তো এই যে তোমাদের দাদাভাই গাড়িটাও বের করে নিয়েছে। চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি আমরা। আসলে আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দুদিন আগের ব্লগ। আজকে হচ্ছে বুধবার, আর বুধবার দিন আমরা কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আকাশে কিন্তু সূর্য এখনো, আর আমরা এত ভোরবেলা যাচ্ছি হাবড়া পাইকারি মার্কেটে। আসলে এত ভোরবেলা না গেলে না বাজার মানে উঠে যাবে, যত বেলা হতে থাকবে 1:30 পর্যন্ত বাজার হয়। আর ওইখানে পাইকারি হাট বসে সপ্তাহে 2 দিন, বুধবার আর শনিবার। তো যাই হোক, চলো আমরা হাবড়ায় চলে এসেছি। আর এই যে গেট পড়েছিল, গেট পেরিয়ে যাচ্ছি। আর দূরে দেখো আকাশে সূর্য সবে উঠছে, লাল লাল মতো হয়েছে। আর এই যে আমরা মার্কেটে চলে এসেছি। পাইকারি হাট বলতে জামা কাপড়ের হাট, আর সামনে সবজি হাটও আছে। তো আমরা এসেছি জামা কাপড়ের হাটে। তো এখান থেকে জামা কাপড় কিনে নিয়ে আর 7:10 মধ্যে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। এসে এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে এখন কাজে। আর মাকে বলে গেছিলাম একটু ভাত আর একটু আলু ভাতে দিয়ে রাখবে, তাহলে ও কাজে নিয়ে যেতে পারবে। বাইরের থেকে খাবার খায় না তো, ওই জন্য। সেইভাবে মা একটুখানি উচ্ছে আলু দিয়ে ঝোল করেছিল, তোমাদের দাদাভাইয়ের ভীষণ প্রিয় ওটা। পটল ভাজা করেছিল, তো ওই দিয়েই খেয়ে যাচ্ছে আর নিয়ে যাচ্ছে। আর এখন 2 ছেলের মর্নিং স্কুল হচ্ছে। আর আমি যাওয়ার সময় ছোটুর জলের বোতল, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে দিয়ে গেছিলাম, টিফিন সব কিছু, জামা কাপড় সব কিছু গুছিয়ে দিয়ে গেছি। তো ওর বাবা বলেছে যে একটু টাইম মতো ওদেরকে তুলে আর স্কুলে দিয়ে আসবে। তো সেইভাবেই অয়নকে তো গুছিয়ে দেওয়া লাগে না, শুধু ছোটুকে গুছিয়ে দেওয়া লাগে। তো ওদেরকে গুছিয়ে স্কুলে দিয়ে এসছে। তো তারপরেই আমরা বাড়ি ঢুকেছি। আর আমরা আসার সময় লাল শাক আর হচ্ছে মাছ নিয়ে এসেছিলাম। তো চলো এখন ঘর বাড়িগুলো গুছিয়ে নিতে হবে। তো ঘর বাড়িটা গুছিয়ে নিয়েছি পুরো, সব কাজ হয়ে গেছে। মানে সব কাজ বলতে এবার রান্নাঘরের দিকে যাব। আর ছোটু এক্ষুনি আসলো, এসে ওকে একটু খাওয়ালাম। আর আজকে মিষ্টি এনেছিলাম, তো মিষ্টি দিয়ে এই যে রুটি দিয়েছিলাম, তো রুটি একটুখানি খেয়ে আর খাইনি। আর এখন দেখো টেপটা নিয়ে মাপছে। কালকে ওর বাবা কোমর মেপেছিল ওর দাদার, যে যদি প্যান্ট ফ্যান্ট কিনি ওই জন্য। তো ওই জন্য ওই ইমা ওটা ছিঁড়ে যাবে, ওইটা বের করা হয়েছিল। তা এখন ওই মাপছে। আর আমার দেখো না, এই যে ঠিক ঠোঁটের ধারে এইগুলো হবে, কি হয় তা কি জানি। আর এবারে ভ্রু প্লাক করতে গেছিলাম, ভ্রুটা একেবারে সরু করে দিয়েছে, দেখো একদম সরু করে দিয়েছে। গরম চা। আর আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি, এই যে চা আর ওই রুটিটা খেয়ে নেবো, ব্যাস আজ সকালের মতো খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে দুপুরবেলা রান্না করব। এখনও কোনো কিছু করিনি, মাছ এনেছি, মাছও কাটিনি। আর বাবা গিয়ে মাংস নিয়ে আসলো। বার্থডে বলতে কাউকে তো নিমন্ত্রণ করব না, বাড়ির কয়েকজন। তো এখন যা রান্না করব একেবারে রাত্রির ধরে করে নেব, যাতে রাত্রিবেলা রান্না করতে না হয়। রাত্রিবেলা মানে বিকালের দিকে অনেক কাজ আছে। টুকিটাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। আর যেটা মানে সকালবেলা যেখানে গেলাম সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সব কিছু তোমরা দেখতে পাবে সন্ধ্যেবেলা। তো চলো এখন রান্নাবান্নাগুলো জোগাড়জাটি করে নিই। এদিকে ডাল সিদ্ধ দিয়েছি, এখানে মাংস হচ্ছে, মাছের তরকারি হয়ে গেছে। আর এই যে মাছের মাথা দিয়ে ডাল করব, একটা মাছ ভাজা রেখেছি, শাক ভাজবো। এই হচ্ছে রান্না। তুই গরমে আর বসা যাচ্ছে না। ওখানে সেই গুয়েতারগুলোর বাচ্চা এসছে, তাই ওরা তাড়াচ্ছে। ওদেরকে একটুখানি কষা মাংস দিলাম, খেলো। আর আমি এই যে খোলা আকাশের নিচে রান্না করছি। এই দেখো গরমে না উনানের ধারে বসে রান্না করা যে কি শাস্তি। আর ছোটুর গাড়িটা না একটু খারাপ এসছে, মানে গাড়িটা চলছে না ঠিক মতো। ওটা দেখি আবার চেঞ্জ করব, দেখি তোমাদের দাদাভাই বাড়িতে আসুক তারপরে। তো এখন আর কথা বলতেও ভালো লাগছে না, একেবারে বিকালে দেখা হবে।
সকালবেলা এক জায়গা থেকে এসে তাড়াহুড়ো করে সমস্ত মানে সব কিছু কেটে বেছে ধুয়ে রান্না করতে করতে আর এখন ঘড়িতে বেজে গেছে 2টো। তো এখনই ওদেরকে খেতে দিলাম, আর শুধু জয়কেই গুছিয়ে দিইনি, অয়নকেও গুছিয়ে দিয়েছি। তো জয়ের যখন বার্থডে হয় অয়নকেও এইভাবে দিই, আর অয়নের যখন বার্থডে হয় মানে দুজনকেই দিই একসাথে। আর এদিকে কিছু কাজ করতে করতে আমার স্নান টান করতে করতে বেজে গেছে 5টা। তারপরে বসিয়ে দিয়েছি পায়েস। আজকে একদম সময় পাচ্ছে না যে একটু কথা বলবো, বা নিজে এই সবে খেলাম আর এখন ঘড়িতে 5:30 বেজে গেছে। 5টার সময় খেলাম, 5টার পরে নাকে মুখে একটুখানি খেয়ে, আর এখন 5টা 20 বেজে গেছে। এই যে দুধ বসিয়ে দিয়েছি, দুধ আর পায়েস করব বলে। তো দুধটা এই যে এখানে বসিয়েছি, পায়েসের চালও ধোয়া হয়ে গেছে এই যে। আর এখানে আছে বাতাসা আর চিনি, দুরকম মিক্স করে হবে। আর গুঁড়ো দুধ আছে, যদি লাগে তাহলে দেব। আর হচ্ছে এখানে আছে কাজু কিশমিশ এই যে, ঠিক আছে। তো দুধটা তো বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে লাগুক। আর তার মধ্যে এখানে দিয়েছে ওই যে আয়ুষ্মান ভারতের যে ফর্ম, তো সেই কাগজ দিয়ে গেছে, সেটা ফিল আপ করে আজকে বলেছিল 3টের মধ্যে দিতে হবে। এই দেখো এই যে সেই ফর্ম 3টের মধ্যে দিতে হবে বলেছে, কিন্তু এখন তো 5:30 বেজে গেছে, এখনও ফর্ম ফিল আপ করা হয়নি। এখন এই যে পায়েসটা বানাবো আর ফর্মটা ফিল আপ করবো। তো চলো ফর্ম ফিল আপ করে পায়েসটা বানিয়ে আবার যেতে হবে কেক কিনতে। যে গাড়িটা নিয়ে এসেছিলাম সেটাও পাল্টাতে যেতে হবে, তাও ধারে কাছে না, যেতে হবে সেই বেড়াচাপে। আবার জুতো কিনতে যাব। আর তোমাদের সাথে তো ওইগুলো শেয়ার করতেই পারলাম না, কারণ যন্ত্রণা করছে। তো ওগুলো আমি ঠিক সময় মতো তোমাদের সাথে শেয়ার করে দেবো, প্লিজ একটু সাথে থেকো। আর সব ওই জুতো টুতো কিনে নিয়ে আসি, সব একসাথে দেখাবো, ঠিক আছে। চলো এখন পায়েসটা করে নিই, এখন বেশি পক পক করা যাবে না, পরে আসছি। তারপরে আমরা ওই পায়েস টাইস করে নিয়ে আর গেছিলাম বেড়াচাপায়, গিয়ে একটা গাড়ি কিনে নিয়ে এসেছি, মানে সেই খেলনা গাড়িটা চেঞ্জ করে আবার একটা নিয়ে এসেছি। আর এদিকে বেলুন নিয়ে এসেছিলাম, তো ছোটু আর ওর বাবা মিলে এই যে বেলুনগুলোকে ফোলাচ্ছিল। আর তারপরে অয়ন আরও 2-1জন বাচ্চা, ওরা হচ্ছে পড়তে গেছিলো, পড়ে সবাই চলে এসছে একসাথে। তো এখন হচ্ছে কেকটা কাটা হবে, তো এই কেকটা নিয়ে এসেছিলাম। তো এই কেকটাও কেমন লাগছে তোমাদের একটু কমেন্টে জানাবে। তো ছোটু তো দেখো নাচ করছে। তো তারপরে সবাই একে একে একটু আশীর্বাদ করে নিচ্ছিলাম। আর বাচ্চা কাচ্চা সেইভাবে কাউকে বলা হয়নি, আর যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল ওই জন্যই আর কাউকে বলা হয়নি আর কি। আর এখানে তো জানোই আমাদের পাড়াটা খুবই ছোট, এখানে সেরকম কোনো বাচ্চা নেই। আর যদিও দুর্গা মন্দিরের ওইদিকে অনেক বাচ্চারা আছে, তাদেরকে বললে এই রাত্রিবেলা তো আর জলকাদার মধ্যে আসতো না, ওই জন্য ওইদিকে আর বলা হয়নি। তো অন্য সময় দেখি যখন অয়নের বার্থডে হবে তখন তো আবার জল উঠে যায়, এটাই সমস্যা। তো যাই হোক, এখন হচ্ছে কেক কাটা হচ্ছে। আর এইভাবেই ছোটোখাটো একটা অনুষ্ঠান করলাম, এতে বাচ্চারাও খুশি হলো আর একটু আনন্দ মজা, এই তো। তো যাই হোক চলো, এখন হচ্ছে ছোটু সবাইকে কেক খাওয়াবে, আর ওরা তো পিছনে বেলুন ফাটাতে ব্যস্ত, বেলুন নিয়ে সেই লাথি মেরে মেরে ফাটাচ্ছে। আর আমার তো বেলুন ফাটানো দেখে ভীষণ ভয়। আর একসাথে অনেক বাচ্চারা হলে না, তখন এরকম দুষ্টুমি তো লেগেই থাকে। তো ছোটু ওখানে চুপচাপ বসেছিল, তারপরে ও দিদি এই যে ওকে নিয়ে আবার আসছে। আর এই ড্রেসটা কেনা হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এটা আজকেই কিনে নিয়ে এসেছি, তাই ওদেরকে পরালাম। তো রাত্রিবেলা আর কোনো কিছুই শেয়ার করিনি, এটা পরের দিন সকালের ভিডিও। তো সকালবেলা উঠেই আগে ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা করে নিই, মানে এগুলো শেয়ার করে নিই। তো প্রথমেই দেখাচ্ছি, এই যে তোমাদের দাদাভাই এই প্যান্টটা নিয়েছে, এটা হচ্ছে বড় মতো, দেখো লং প্যান্ট, বেশ কাপড়টাও সুন্দর আর নরম আছে, দোকানের থেকে দাম অনেকটাই কমে নিয়েছে। আর এদিকে অয়নের জন্য একটা এরকম হাফ প্যান্ট নিয়ে এসেছি, তো এইটা দেখে অয়নের ভীষণ পছন্দ হয়েছে। আজকে যে কটা প্যান্ট নিয়ে এসেছি সবগুলোই কিন্তু খুব নরম নরম। এই প্যান্টটাও তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছি, তো এই প্যান্টের কোয়ালিটিও ভীষণ ভালো আর নরম। আর এই যে এটা হচ্ছে ছোটুর জন্য নিয়ে এসেছি, এই প্যান্টগুলো তো আরও নরম, মানে বলার মতো না, একদম হাতে মুড়লে একটুখানি হয়ে যাবে। তো এই একটা কালার, আর এইখানে এই একটা কালার, এটা হচ্ছে ঘিয়া ঘিয়া কালারের উপর প্রিন্ট আছে। আর একটা গেঞ্জি নিয়ে এসেছি, এই দেখো, এটা হচ্ছে একটু হাতা দেওয়ার গেঞ্জি নিয়ে এসছে, আর একটা হাফ হাতা, ওই যেটা পরেছিল বার্থডেতে ওই গেঞ্জিটাই আর কি। তো এটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্যই এখন মানে খুলে রেখেছিলাম, তাই শেয়ার করলাম। আর এখন দেখাবো এই যে লুঙ্গি,
এই যে দুটো লুঙ্গি নিয়ে এসেছি। প্রত্যেক বছর তো জামাই ষষ্ঠীতে মায়েদের দিই, তো এই বছর বাবা আর জ্যাঠামশাইয়ের জন্য নিয়ে এসেছি। তো দুটো কালার এনেছি, দুরকম। ব্লু কালারই নিচ্ছিলাম দুটো, তো দোকানদার বললো কি মানে হোলসেল বিক্রি করছে, তো দুটো ব্লু কালার নিলে হবে না, যে কোনো অন্য কালার নিতে। তাই বেগুনির উপরে নিয়েছি আর একটা ব্লু কালার নিয়েছি। আর এই যে একটা প্লাজো প্যান্ট নিয়েছি, তো এটা সাদা আর এই ডিজাইনগুলো বেশ ভালো লাগছে। তো এইটা ভাবছি এটাই পরে যাব ওই জন্য। আর একটা অনলাইন থেকে চুড়িদার নিয়েছিলাম, মানে কুর্তি মতো, তো এটার সাথে বেশ ভালোই লাগবে। আর এই একটা কালোর উপর সাদা সাদা প্রিন্ট করা, এটা সুতির উপরে, আর এতে পকেটও রয়েছে। এদিকে 3টে নাইটি নিয়েছিলাম, তো এই যে অরেঞ্জ কালারেরটা আমি নিয়েছি, আর সেম ডিজাইন একটা পাতা কালার আর একটা গোলাপি কালার, ওই দুটো আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি। আসলে বয়স হয়েছে তো, আর শাড়ি পরে না বেঁধে বেঁধে পড়ে যাচ্ছে, আর আমাদের এখানে তো বর্ষার সময় যা কাদা হয়, আর সেরকম তো কোথাও যাওয়া হয় না, ওই জন্যই নাইটি এনে দিয়েছি। আর সেই দুটো মারতে পাঠিয়েছি, মানে মারতে বলতে ধারটার সেলাই করে নিয়ে আসবে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই একটা ব্লাউজ নিয়েছি বোটনেক টাইপের, আর সামনের দিকেই বোতাম আছে, মানে হুক আছে। আর এটা হচ্ছে পিট কাটা, যেরকম নর্মাল ব্লাউজ হয় সেই রকম একটা সাদার উপরে প্রিন্ট করা নিয়েছি। আর এই যে দেখো, এটা আমার ভাইয়ের ছেলের জন্য নিয়েছি ওই প্যান্ট, এই প্যান্টটা, আর হচ্ছে একটা সুন্দর গেঞ্জি। তো এইটা পরে ওকে হেভি সুন্দর লাগছে, দেখবে চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমাদের ছোট ওস্তাদকে পরতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বলো? আর এই যে দুটো শাড়ি নিয়ে এসেছি, এই শাড়িটা আর আরেকটা গোলাপি কালারের শাড়ি আছে, তো দুটো দুই রকম কালার নিয়েছি। তো এই শাড়িটা হচ্ছে মাসিদের জন্য, যেহেতু এই বছর মাসিরা সবাই জামাই ষষ্ঠী করবে বলেছে, তো ওই জন্য দুটো মাসির জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি এইরকম। আর মায়ের জন্য নিয়েছি একটা সাদা মতো শাড়ি। এগুলো দোকানের থেকে ওইখানটায় অনেকটা কম রেঞ্জে পেয়েছি, আর কাপড়ের কোয়ালিটি ভীষণই ভালো। তো এই দুটো কালার কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই যে দেখো, এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য। তো এরকম শাড়ি আমি একটা নিয়েছি, তো সেটা মায়ের ভীষণ পছন্দ হয়েছিল, ওই জন্য এই শাড়িটা আমি আবার মাকে জামাই ষষ্ঠীতে দিচ্ছি। পুরো শাড়িতে কিন্তু এরকম ছোট ছোট প্রিন্ট করা আছে। আর এটা আমি পুজোর সময় নিয়েছিলাম, তো চলো ছবিটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর দেখো পুরো লতানো ডিজাইনটার জন্যই প্রেমে পড়ে যাই এই শাড়িটার, হেবি সুন্দর, পুরো হ্যান্ড প্রিন্টিং কাজ। আর দেখো আমি এই যে পরে আছি, পাশে ছবি দিয়েছি। আর এই যে সেম শাড়িটা কিন্তু এরকম ছোট ছোট কাজ করা আছে পুরো শাড়িটাতে। আর এই শাড়িটা হ্যান্ডলুমের উপরে, আর দাম অনেক কম। তো যাই হোক, এখন কেনাকাটা হচ্ছে শেষ হলো, যা যা কিনেছি সব কিছু তোমাদের সাথে এই যে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।